আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে ইউএস লিংকে আনলিমিটেড কাজ করবেন। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য ২ টা ওয়ালেট লাগবে, ঠিক আছে? একটা হলো এই বিটগেট ওয়ালেট আর একটা হলো ট্রাস্ট ওয়ালেট। এই ২ টা প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে তারপরে এই যে বিটগেট যেটা, এটা আপনারা যত্ন সহকারে আপনারা ১২ টা প্রেস কি ব্যাকআপ নিয়ে তারপরে অ্যাকাউন্ট খুলে নেবেন। আর যদি অ্যাকাউন্ট যদি খুলতে যদি না পারেন, প্রয়োজনে ইউটিউবে ভিডিও দেখে নেবেন যে বিটগেট ওয়ালেট কীভাবে খুলবো, ঠিক আছে? তো ১২ টা পাস কি ওটা জমা রেখে নিজের কাছে যত্ন করে রাখবেন, কারণ এটার মধ্যে আপনার ডলার টলার থাকবে। তো এটা ১২ টা পাস কি হারায় গেলে পরবর্তীতে আপনি বিটগেট আর লগ ইন করতে পারবেন না। তো চলেন দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই চলে যাবেন আপনার ট্রাস্ট ওয়ালেটে। আগে বিটগেট অ্যাকাউন্টটা কিন্তু খুলে নেবেন, ঠিক আছে? পরবর্তীতে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট করবেন। তো আমি গেট স্টার্ট দিলাম। তারপরে এখানে ক্রিয়েট ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট, এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে তারপরে উপরে এই ক্রিয়েট দেবেন। ক্রিয়েট দেওয়ার পরে তারপরে আপনাদের এখানে ব্যাকআপ লাগবে না, কারণ এটা আপনারা ওয়ান টাইম ইউজ করবেন, যার কারণে এখানে স্কিপে চাপ দেবেন। স্কিপে চাপ দেওয়ার পরে তারপরে আপনারা একটা যে কোনো আপনার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমিও দিয়ে দিলাম এটা হলো পিন। আচ্ছা, ঠিক আছে। তারপর কনফার্ম করে দেবেন। তারপরে যদি আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি থাকে, আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট চাইবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেবেন। তারপরে স্টার্ট ইউজিং ট্রাস্ট ওয়ালেট, এটার উপর একটা চাপ দিয়ে দেবেন, অ্যালাউ করে দেবেন। এরপর আপনারা কি করবেন, আপনারা এই সেটিংয়ে চলে যাবেন। এই সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখবেন নিচে সিকিউরিটি লেখা আছে, এই সিকিউরিটির উপর একটা চাপ দেবেন। তারপরে ওই যে আপনার থেকে পিন চাইবে অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইবে, দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে এইখানে দেখেন পাসওয়ার্ড লেখা আছে, এই পাসওয়ার্ড এটা অপশনটা অফ করে দেবেন, আর না হলে আপনাকে কাজের ক্ষেত্রে অনেক জ্বালাবে এই পিনটা। আপনি পিন দিবেন, এটা অফ হয়ে যাবে। এখন ব্যাকে আসবেন, ব্যাকে আসার পরে তারপরে এখানে দেখেন লেখা আছে ডিসকভার, এই ডিসকভারে যাবেন। তো ডিসকভারে যাওয়ার পরে তারপরে আপনারা আপনাদেরকে আমরা যে কাজের লিঙ্কটা দিয়েছি ওই কাজের লিঙ্কটা এখানে কপি করে আনবেন। তা আমি কি কপি করে আনতেছি। তো কপি করে আনার পরে এখানে পেস্ট করে দেবেন সিম্পলি। তো পেস্ট করার পরে এখন আপনারা কি করবেন, আপনাদের পেজটা ঠিক এরকম আসবে। তারপরে আপনারা এই লগইনে চাপ দেবেন। লগইনে চাপ দেওয়ার পরে তারপরে ওয়ালেটটা কানেক্ট করবেন, এই হলুদ কালার এটার উপরে কানেক্ট করার পরে তারপরে এখানে দিবেন ব্রাউজার ওয়ালেট। তারপরে এখানে আপনারা দিবেন এই যে কানেক্ট, এই কানেক্ট অপশনে। তারপরে আপনারা এখানে এই সাইনিংয়ে চাপ দেবেন। তারপরে আপনারা এই আরবিটাম ইথিরিয়াম, ঠিক আছে, এটার উপর দেবেন। বাস হয়ে গেল। এরপর আপনারা কি করবেন, এই 3 ডট আইকনে যাবেন। এই 3 ডট আইকনে যাওয়ার পরে তারপরে আপনাদের এখানে এই ইউএস প্রোফাইল আছে, এটার উপর চাপ দেবেন। একটু নিচের দিকে যাবেন, তারপরে এখানে লেখা আছে বাইন্ড, এই বাইন্ডের উপর চাপ দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনারা একটা 8 সংখ্যার পাসওয়ার্ড বসাবেন এই জায়গাটায়। আমিও বসায় নিতেছি। আচ্ছা, পাসওয়ার্ড বসানোর পরে তারপরে আপনারা এখানে 8 সংখ্যার পাসওয়ার্ড দেবেন কিন্তু অবশ্যই। তারপরে এখানে আপনারা এই হিউম্যান ভেরিফাইয়ের উপরে একটা চাপ দেবেন। তারপরে আপনারা এইটা ভেরিফাই করবেন, ঠিক আছে। তারপরে এখন আপনারা কি করবেন, আপনারা মিনিমাইজ করে দেবেন। মিনিমাইজ করে আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখানে গিয়ে লিখবেন টেম্প মেল, ঠিক আছে। ট্যাম্প মেলস লিখে সার্চ দিলে অসংখ্য সাইট পেয়ে যাবেন। তার মধ্যে যে ব্ল্যাক কালার যেটা আছে, ঠিক আছে, একটু দেখে নেবেন ভালো করে। এটার মধ্যে ঢুকবেন, এটার কোডটা তাড়াতাড়ি চলে আসে। তো সবসময় ওরা কোড দেয় না, দেখা গেল যে একসাথে অনেকগুলো কাজ করলে ওরা কোডটা দেওয়া বন্ধ করে দেয়।
তো তখন আপনারা কি করবেন, তখন আপনারা অন্য কোনো একটা সাইটের থেকে আবার নেবেন ওয়েবসাইট থেকে। আচ্ছা ঠিক আছে, ঢোকার পরে আপনাদের এরকম আসবে। তো আসার পরে তারপরে আপনারা কী করবেন, এইখান থেকে এই যে কপি অপশন আছে, এই কপি অপশনে চাপ দেবেন। একটা মেল কিন্তু একবারই ব্যবহার করা যায়। আমি এখন এই মেলটা ব্যবহার করতেছি, এই মেলটা কিন্তু পরবর্তীতে আর ব্যবহার করা যাবে না। তারপরে এখানে এই গেট কোডের উপর চাপ দিয়ে দেবেন। তারপরে আপনার মেলে একটা কোড যাবে, আপনি আপনার মেলে আবার আসবেন, এখানে আবার রিফ্রেশ দেবেন। এটা দেখেন আমার কোড চলে আসছে। তারপরে এটা চাপ দিয়ে ধরে আপনার এই কোডটা 6 ডিজিটের কোড, এটা কপি করবেন। কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। তারপরে এখানে এই যে কনফার্ম বাটন আছে, এইটার উপর একটা চাপ দিয়ে দেবেন। তারপরে আপডেট দিবেন, অথবা সেভ চাইবে আপনাদের কাছে, সেভ দিবেন। তারপরে এখান থেকে দেখেন এই যে কপি, এই অ্যাড্রেসটা ইউএক্স ওয়ালেট, ভালো মতো একটু খেয়াল করেন, এই ইউএক্স ওয়ালেট এই অ্যাড্রেসটা আপনারা কপি করবেন। এটা কপি করার পরে তারপরে আপনারা আবার এই 3 ডট এখানে চাপ দেবেন। চাপ দিলে তারপরে ইউএক্স ডিসকভার এটার উপর চাপ দেবেন। তারপরে আপনাদের সামনে এরকম আসবে, প্রথমে যদি ঢুকেন তাহলে এরকম আসবে। তো টু গেট রিওয়ার্ড হয় এটার উপর চাপ দেবেন, অথবা এটা চাপ দেবেন, এটাও চাপ দিতে পারেন, অথবা এই ক্লোজটাও চাপ দিতে পারেন। আমি ক্লোজটা চাপ দিলাম, চাপ দেওয়ার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এতে দেখেন টু গেট রিওয়ার্ড, ঠিক আছে, এটার উপর চাপ দেবেন। চাপ দেওয়ার পরে তারপরে এই যে এখানে চেকিং লেখা আছে, এই চেকিংয়ের উপর একটা চাপ দেবেন। এই চেকিংয়ের উপর চাপ দেওয়ার পরে তারপরে আপনি একটু ওয়েট করবেন, দেখবেন যে এখানে আপনার কী পরিমাণ গ্যাস ফি কাটতেছে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এইখানে যতক্ষণ পর্যন্ত 0.5টা জিরো থাকবে তখনই কাজ করবেন, ঠিক আছে। বেশি গ্যাস ফি দিয়ে কাজ করার কোনো দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম, এইখানে এই 0.4টা জিরো থাকলে 5টা জিরো থাকলে কাজ করবেন। যেমন এখন আছে 0.5টা জিরো, তারপর 4, ঠিক আছে। তো এইখানে যেহেতু 4 আছে, আমাকে 0.5টা জিরো তারপর 5 দিতে হবে। তা আবারও বলতেছি, আমি কিন্তু এটা কিন্তু বারবার মেক শিওর করতেছি যে আপনারা 5টা জিরো না থাকলে কিন্তু কাজ করে না, 5টা জিরো থাকলে কাজ করবেন। আর 5টা জিরো যত থাকবে তার থেকে এক বেশি দেবেন। যেমন আমার 4 আছে, এখন আমি 5 দেবো। তো আপনারা কি করবেন, আপনাদের এই বিটগেট ওয়ালেটে চলে যাবেন। তারপর ওয়ালেটে চাপ দেওয়ার পরে তারপর এখানে সেন্ডে চলে যাবেন। আপনারা ইথিরিয়ামটাকে সিলেক্ট করবেন, এই যে ইথিরিয়াম। আর এই ইথিরিয়াম গ্যাস ফিটা কিন্তু আমরা নিজেরাই দিয়ে দেবো, ঠিক আছে। 0.5টা জিরো তারপরে 5, সরি, আগে তো ওয়ালেট বসাতে হবে। যে ওয়ালেটটা ওই যে আমরা কপি করছিলাম, ওই ওয়ালেটটা এখানে পেস্ট করবেন। তারপরে 0.5টা জিরো তারপরে 5, কনফার্ম। কনফার্ম করলাম। তারপর আমার পিন অথবা ফিঙ্গার চাপে আপনাদের যেটা ইচ্ছা দিয়ে দেবেন, ওকে। তারপর আমরা ওইটার মধ্যে আবার যাব। তারপরে এই উপরে যে ক্রস আছে, এই ক্রসে চাপ দিয়ে দেব। তারপরে আবার আমরা এই চেকিংয়ে চাপ দেবো, ঠিক আছে। এই যে এই চেকিংটা আবার চাপ দেবো। চাপ দিলে দেখবেন যে এই যে দেখেন আমার গ্যাস ফিটা চলে আসছে, ঠিক আছে। তারপরে পাসওয়ার্ড, এই যে এইটার উপর একটা চাপ দেবেন। এটার উপরে চাপ দেওয়ার পরে অটোমেটিক আপনাদের চলে আসবে। যদি না আসে আপনারা নিজেরা লিখে দেবেন কোন পাসওয়ার্ড দিবেন। একটু আগে যেই পাসওয়ার্ড দিয়েছিলেন ইমেল বসানোর সময়, ওই পাসওয়ার্ডটাই দেওয়া লাগবে। তা আমার পাসওয়ার্ড এটা অটোমেটিক চলে আসছে, তা আমি দিয়ে দিলাম, কারণ আমি তখন সেভ করে রাখছিলাম। তারপরে আপনারা এইখানে এই চেকিং দিয়ে দিবেন। তো দেখেন আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, আমার 8টা ইউএক্স ইউআই ইনকাম হয়ে গেছে, ঠিক আছে। এটা হলো ডেইলি রিওয়ার্ড। তো আপনারা কি করবেন, এখন এই যে ক্লোজ যেটা আছে এটা চাপ দিবেন, চাপ দিয়ে এটা কেটে দেবেন। এখন কি করবেন, এখন আপনারা এই যে উপরে যে লগ ইন লগ আউট মানে সাইনিংয়ের যে ইয়াটা দেখতেছেন বাটনটা, এটার উপর একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে এইখান থেকে এই যে নিচেরটা, ঠিক আছে, এইটা যে ওয়ালেটটা, এই ওয়ালেটের লাস্টে 4টা ডিজিট আপনারা কপি করবেন মাত্র। তো আমি 4টা ডিজিট কপি করে নিতেছি। তো এই 4টা ডিজিট কপি করছি, কপি করার পর এখন এটা আপনি কীভাবে জমা দেবেন, আপনি চলে যাবেন প্লে স্টোরে, প্লে স্টোরে লিখবেন গুগল শিট। তো গুগল শিট
লিখলেই আপনাদের এরকম একটা অ্যাপস চলে আসবে। তো আপনারা এটা সিম্পলি এটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আমার ডাউনলোড করা আছে, তো আমি আর করলাম না, আমি জাস্ট এটাকে ওপেন করব। আচ্ছা, এটা আমার গুগল শিট। তো আপনারা কি করবেন, আপনাদের এখানে যদি ড্রাইভে যদি কিছু না থাকে তো খালি দেখাবে। তো আপনারা এই যে প্লাস আছে, এই প্লাস আইকনে একটা চাপ দেবেন। প্লাস আইকনে চাপ দেওয়ার পরে তারপরে নিউ স্পার্ট শিট, ঠিক আছে, এটার উপর একটা চাপ দেবেন। তো চাপ দেওয়ার পরে আপনাদের শিটটা ওপেন হয়ে যাবে। তারপরে দেন আপনারা এই যে একটা কাজ করছেন, যার কারণে আমরা এই খালি ঘর মানে এই 1 নাম্বার ঘরে আমরা এই কাজটা বসাবো। তো এটার উপর একটা চাপ দেবো। চাপ দিলে আপনাদের নিচে এই যে এরকম ফরম্যাট চলে আসবে। তো এটার উপর চাপ দেবো, তারপরে আপনারা এখানে চাপ দিয়ে ধরে তারপরে পেস্ট করে দেবেন। তারপরে আপনারা কি করবেন, এই যে এটার উপর চাপ দিয়ে এটা সেভ করে নেবেন। তো আমিও সেভ করে নিলাম। করার পরে তারপরে আপনারা এই যে এইটা কিন্তু এই টিক চিহ্নটা কিন্তু দিয়ে দিবেন, তাহলে সেভ হবে। আর নাহলেও কিন্তু এই টিক চিহ্ন না দিয়ে যদি বের হয়ে যান, কেটে দেন, তাহলে কিন্তু এটা সেভ হবে না। তো এটার উপরে চাপ দেবেন। চাপ দেওয়ার পরে তারপরে আপনারা এটা কাজ হলো বসানো হয়ে গেছে। এখন এটা আমার কাছে জমা দেবেন কিভাবে, এই যে প্লাস আইকন যেটা আছে এটার উপর একটা চাপ দেবেন। এটার উপর চাপ দেওয়ার পরে তারপরে আপনারা দেখেন এটা তালা মারা আছে, নট শেয়ার, ঠিক আছে, এটার উপর একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে তারপরে চেঞ্জের উপর একটা চাপ দেবেন। এই চাপ দেওয়ার পরে তারপরে এটার উপর একটা চাপ দেবেন। তারপরে এখানে এনি ওয়ান, ঠিক আছে, লিঙ্ক এটা করে দেবেন। বাস হয়ে গেল। তো এখন ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পরে তারপরে এখানে দেখেন এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্কের উপর একটা চাপ দেবেন। ঠিক আছে, এই কপি লিঙ্কের উপর চাপ দিলে এটা কপি হয়ে যাবে। তারপরে এই লিঙ্কটা আমাকে দিলেই হবে। ঠিক আছে, আর কিচ্ছু করা লাগবে না। তাহলে আমি দেখতে পারবো যে আপনি কয়টা কাজ করছেন, আপনার কাজ আমার কাছে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখাবো যে এটা আনলিমিটেড কিভাবে করা যায়। তো ভাই, আনলিমিটেড করার জন্য আবার আপনার ট্রান্সপ্লটে চলে আসবেন। তো এইখান থেকে কি করবেন, আপনারা এই যেটা লগ আউট করে দেবেন। ঠিক আছে, তো আমি এটা লগ আউট করে দিলাম। লগ আউট করার পরে তারপরে আপনারা এই যে ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটনের উপরে চাপ দেবেন, ব্যাকে চলে আসবেন। তারপরে এই যে হোম বাটনে চাপ দেবেন, এই হোম বাটনে চাপ দিয়ে চলে আসবেন। তারপরে এখানে দেখেন আপনাদের মেন ওয়ালেট 1 লেখা আছে, ঠিক আছে, এটার উপর একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে তারপরে এই প্লাস আইকনে এটার উপর একটা চাপ দেবেন। চাপ দেওয়ার পরে তারপরে ক্রিয়েট নিউ ওয়ালেট, ঠিক আছে, এটার উপর চাপ দেবেন। তারপরে এখানে দেওয়া আছে ক্রিয়েট, এটার উপর একটা চাপ দেবেন। তারপরে এখানে স্কিপ লেখা আছে, এটার উপর একটা চাপ দেবেন। তো তারপরে স্টার্ট করে দেবেন। তা আপনাদের 2 নাম্বার ওয়ালেট চলে আসছে। ঠিক আছে, আপনি দেখেন আপনি প্রথমে করছেন 1 নাম্বারে, এখন করছেন 2 নাম্বারে। আবার যখন 3 নাম্বারে করবেন তখন আবার সেমভাবে এই যে প্লাস আইকনে এটা চাপ দিয়ে 3 নাম্বারে নেবেন। তো আমি এখন করে দেখি কেমন। তারপরে আপনারা আবার এই যে এই ডিসকভারে যাবেন। এই ডিসকভারে যাওয়ার পরে তারপরে এই সার্চে যাবেন। এই যে দেখেন আপনারা যে কাজ করছেন এইখানে কিন্তু এই লিঙ্কগুলো দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এই লিঙ্কগুলো দেওয়া থাকলেও আপনারা এটার মধ্যে ঢুকবেন না। ঠিক আছে, আমি বারবার বলতেছি এটা কিন্তু ঢুকবে না। ঢুকলে কিন্তু আপনাদের কাজ কিন্তু কাউন্ট হবে না। আপনার কাছে ঠিকই কাউন্ট হবে, কিন্তু আমার কাছে কাউন্ট হবে না। আর আমার রেফারে যদি আপনাদের কাজ যদি কাউন্ট না হয় তাহলে কিন্তু আমি পেমেন্ট করব না। ঠিক আছে, তো এইটা কিন্তু সাবধান, বি কেয়ারফুল। তো আপনার লিঙ্কটাকে কপি করে আনবেন। গিয়ে আমি আবার লিঙ্কটাকে কপি করলাম। কপি করার পরে তারপরে আবার আমি এই ট্রান্সফারটা চলে আসলাম। চলে আসার পরে এটা পেস্ট করে দিলাম। আচ্ছা, পেস্ট করার পরে তারপরে আবার লগ ইন করতেছি, তারপর কানেক্ট করতেছি। এই ব্রাউজার উপরেরটা দিব আমরা, এই যে উপরেরটা এটা দিব। ব্রাউজার ওয়ালেট কানেক্ট, তারপর হলো সাইন, তারপর হলো আরবিটাম, তারপরে এই যে 3 ডট উপরে যে 3 ডট আইকন আছে এখানে চলে যাব। যাওয়ার পরে এই ইউএস প্রোফাইলে যাব, এই যে প্রোফাইলে, তারপর একটু নিচের দিকে যাব, তারপর বাইন্ডে চাপ দেব। তারপরে আগে এখানে পাসওয়ার্ডটা বসাবো।
আচ্ছা, পাসওয়ার্ড বসানোর পরে তারপরে হিউম্যান ভেরিফাইটা করব এখানে ফলো। আচ্ছা, এখন আমাদের ইমেল আনা লাগবে। তা আবার চলে যাব ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আপনারা দেখবেন যে এইখানে আপনাদের সেই পুরনো ইমেলটাই আছে, এই কারণে কোডও আছে। একটু ভালো মতো খেয়াল করে নেবেন, ঠিক আছে? পুরান ইমেল দিলে একবার একটা ইমেল যখন ইউজ করা হবে, তো ওই ইমেল দ্বিতীয়বার ইউজ করা যাবে না, ঠিক আছে? তো আপনারা কি করবেন, এই র্যান্ডম, ঠিক আছে, এই র্যান্ডমে চাপ দেবেন। এই র্যান্ডমে চাপ দিলে আপনাদের দেখবেন নতুন ইমেল চলে আসছে। তারপরে আপনারা এই যে কপি অপশন থেকে কপি করে নেবেন। আচ্ছা, এটা পেস্ট করবেন, তারপরে গেট কোডের উপর চাপ দেবেন। আপনাদের এই ইমেলে কোড চলে যাবে। তারপরে রিফ্রেশ দেবেন, দেখেন কোড চলে আসছে। এটা চাপ দিয়ে ধরে কপি করব, পেস্ট করব, তারপর কনফার্ম করব। তো এখন নিচে আসবেন, এই যে কপি অপশন আছে, এই ওয়ালেটটাকে কিন্তু কপি করবেন, ঠিক আছে? এই ওয়ালেটটাকে কপি করবেন। ওয়ালেটটাকে কপি করার পরে তারপরে আপনারা এই ইউএস প্রোফাইলে ওই থ্রি ডট আইকনে আবার চাপ দেবেন, ঠিক আছে? এটার উপর চাপ দেবেন, তারপর যাবেন আপনারা এখান থেকে এই ডিসকভারে যাবেন। তারপরে আবারও বলতেছে গেট রিওয়ার্ডে চাপ দিতে পারেন অথবা ক্লোজ দিতে পারেন। আগের বার দিয়েছিলাম ক্লোজ দিয়ে, তারপর নিচে গেট রিওয়ার্ড দিয়েছিলাম, এবার সরাসরি গেট রিওয়ার্ডে চাপ দেবো। এই যে এটাতে চাপ দেওয়ার পরে তারপরে চেকিং দিবেন। চেকিংয়ে যাওয়ার পরে তারপরে এখানে দেখবেন যে আপনার কী পরিমাণ গ্যাস ফি চাইতেছে। আমার চাইতেছে 5টা 0.5টা 0 তারপর 3। তো আমার যেহেতু 3 চাইতেছে, আমি 4 দিব। তো ইথিরিয়ামে যাব, ছেড়ে দিছে আমার একটা। আচ্ছা, ইথিরিয়ামে যাব, তারপরে সেন্ডে যাব, তারপরে অ্যাড্রেসটা এখানে কপি করে দিব, তারপরে এখানে দিব 0.5টা 0, তারপরে 3 চাইছিল, আমরা 4 দেব, ঠিক আছে? তারপর কনফার্ম করব, আবার কনফার্ম দেব। আবারও কনফার্ম দেব, তারপরে আপনাদের পিন অথবা ফিঙ্গার যেটা চাই সেটা দিবেন, তারপরে ওকে। তো সেন্ড হয়ে গেছে। তো আমরা আবার যাব, যাওয়ার পরে এইখান থেকে এই যে যে ক্রস লেখাটা আছে, আইকনটা আছে, এটার উপর চাপ দিয়ে একবার ক্রস করে দেবো। আচ্ছা, এই ক্রস করে দিলাম। ক্রস করার পরে তারপরে আবার এই চেকিংয়ে চাপ দেব। তো আপনাদের গ্যাস ফিটা চলে আসছে। তো এখন আপনারা কি করবেন, এখানে পাসওয়ার্ডটা বসে নেবেন, বা সেভ করা থাকলে অটোমেটিক চলে আসবে এখানে। চেকিং দিবেন। এই তো আমাদের এটাও সাকসেসফুল কাজ হয়ে গেছে। তো ক্লোজ দিয়ে কেটে দেব। তারপর আমরা এই যে লগইনের এটার উপর একটা চাপ দেব। চাপ দিলে তাহলে আমরা এই কপি অপশনটা পেয়ে যাব। তো লাস্টে 4টা ডিজিট কপি করব। তো কপি করে আবার আমরা শিটে যাব। শিটে যাওয়ার পরে আমরা এখানে কপি করে বসায় দেব, পেস্ট করে দেব, ঠিক আছে? এইখান থেকে দেওয়ার কারণে আমার এরকম কালার আসছে, কিন্তু আমি যদি এটার উপর চাপ দিই, এটার উপর যদি দিতাম, তাহলে আমার এরকম কালারটা আসতো না। বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। এটা আমি ঠিক করে দিতেছি। আচ্ছা, ঠিক আছে। এখন আপনারা কাজ করতে গেলে একটা জিনিস ফেস করতে পারেন। লাস্টে যে 4টা ডিজিট, যেমন এইটার মধ্যে দেখেন, ঠিক আছে? আমি আবার কপি করে রেখে নিই আগে এটা। আচ্ছা, ঠিক আছে। ধরেন আপনারা এখানে কোড বসালেন, বসানোর পরে এটা সেভ দিন। একটু ভালো মতো খেয়াল করেন। এখন পর্যন্ত কিন্তু ঠিক আছে, এইখানেও ঠিক আছে, ঠিক আছে? তো আপনি এটা কী করলেন, এই সেভ করলেন। করার পরে দেখেন আপনার কোডটা কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এরকম জিনিসটা ফেস করবেন। যখনই আপনাদের এরকম হবে তখন কি করবেন, এটা কেটে সামনে 2টা বট বসায় তারপরে যেটা কপি করে আনছেন ওটা পেস্ট করবেন, তারপরে সেভ করবেন, ঠিক আছে? তো সেভ করেন, দেখেন এখন ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন তো কিভাবে আনলিমিটেড কাজ করতে পারবেন। একদম এ টু জেড সব দেখাই দিলাম।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।